রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন। রাতে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 8:15টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে ঘটনাস্থলে পুলিশ এবং সেনাবাহিনী পৌঁছে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী গণ অধিকার পরিষদের নেতাদের সরে যেতে নির্দেশ দেয়, কিন্তু তারা না সরে গেলে লাঠিচার্জ করা হয়। তখন নূর সহ গণ অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দর্শক, ঘটনাস্থলে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। আবির, এখনও কি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আছেন? সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। জাতীয় পার্টির গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু এখন আর এখানে নেই। কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে তারা এখানে অবস্থান নিয়েছিলেন, একটি মিছিল নিয়ে তারা এখানে ছিলেন এবং ভিতরে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা যেটি দিয়ে স্লোগান দিচ্ছিলেন যে জাতীয় পার্টির নেতাকর্মীদের যদি জিএম কাদের সহ ভিতরেই ছিলেন তাদের যদি গ্রেফতার না করা হয় তাহলে কিন্তু তারা এখানে অবস্থান নেবেন। এরপরেই পুলিশ এবং সেনাবাহিনী তাদের উপর লাঠিচার্জ করে এবং তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এই বিজয়নগর পানি ট্যাঙ্কির যে মোড়টা, সেই জায়গাতে তারা অবস্থান নেয়। তারপরে বিভিন্ন জায়গাতে অবস্থান নিয়ে ইটপাটকেল ছুড়ে পুলিশের ওপর। এই ঘটনাতে কিন্তু সেনাবাহিনী এবং কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়েছেন এবং কয়েকজন পথচারী তারাও কিন্তু আহত হয়েছেন। এবং এই ঘটনায় এর আগে যে সংঘর্ষ হয়েছিল, আগের ঘটনাটি জানিয়ে রাখি যে এই জাতীয় পার্টি এবং এই যে নুরুল হক নূরের দলের সাথে যে সংঘর্ষ হয়েছিল, এই সংঘর্ষের সূত্রপাত মূলত তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে একটি মিছিল নিয়ে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যাচ্ছিলেন, এমনটি অভিযোগ করছিলেন। তখন জাতীয় পার্টি নেতাকর্মীরা তাদেরকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুড়ে এবং তার সাথে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ছিল, এমনটি তারা অভিযোগ করেছেন। এবং এখান থেকেই সংঘর্ষের সূত্রপাত হয় এবং এই এলাকা একটি রণক্ষেত্রে পরিণত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই ভিপি নূর এবং গণ অধিকার পরিষদের সভাপতি তিনি আহত হয়েছেন এবং দেখেছি এলাকা রণক্ষেত্রে তখন পরিণত হয়েছে। এখন সবশেষ মিলিয়ে এলাকা শান্ত রয়েছে এবং দেখাতে চাই যে এখানে কিন্তু পুলিশ এবং সেনা কর্মকর্তারা অবস্থান নিয়েছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।